রাজনীতিতে অনেক সার্কাস, তবে এই সার্কাসের ইতিবৃত্ত দেখা যায় যখন শেখ মুজিবের গালে রীতিমতো নিয়ম করে চুমো দিতেন মুস্তাক। মৃত্যুর আগের দিনও নাকি খুনি ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ মুজিবের জন্য শিং মাছের ঝোল আর পালং শাকের রান্না পাঠিয়েছিল। এই ধরনের ইতিহাস নতুন নয়, অনেক পুরাতন। দুঃশাসক খুনি শেখ মুজিবের সময় এর শুরু না, এর শুরু বহু বহু আগে। তবে আমাদের চোখের সামনে যেমন বর্তমান শেখ হাসিনার নিয়োজিত প্রেসিডেন্ট, হাসিনাকে পা ধরে সালাম করত ছুপ্পু, শাহাবুদ্দিন ছুপ্পু। সেই ছুপ্পু কি হাসিনাকে রক্ষা করতে পেরেছে? পারেনি। খুনি হাসিনার নিয়োগকৃত এই ওয়াকারও কিন্তু ওয়াকারের সারা জীবনের কলঙ্ক কি জানেন? তার নিয়োগকর্তা হইল এক খুনি হাসিনা, পলাতক হাসিনা, একজন জেনারেলের নিয়োগকর্তা, ঠিক আছে, আর্মি চিফের নিয়োগকর্তা, আওয়ামী লীগের আর্মি চিফ। তো এই যে রাজনীতির সার্কাস, জোকারের পকেটে যখন গুলি, ব্যাপারটা বুঝতে পারছেন? এরা হলো এক একটা জোকার। কর্নেল মোস্তাক বলেন, তবে মোস্তাককে আমি সম্মানের চোখেই দেখি। মোস্তাককে ভিলেন বানিয়ে রাখা হয়েছে হয়তোবা। যাই হোক, যাই সে আওয়ামী লীগ করতো, এটা তো শেষ কথা। সম্প্রতি আমরা দেখেছি শেখ হাসিনার জন্য নৌকা বানাইতো না, নৌকা বানায় নিয়ে আসতো, হ্যাঁ, ভিতরের নিচে সিএনজি লাগায়া উপরে নৌকা বসায়া বক্স টক্স বানায়া নিয়ে আসছে শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার জন্য জমি লিখে দিছে, আমরা এরকম দেখছি না? তারপরে এভাবে তাজিয়া করে হাই মুজিব করে আমরা দেখছি না? সম্প্রতি দেখা যাচ্ছে ববি হাজ্জাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরের সামনে গিয়ে দেখেছেন আপনারা, জমজম কূপের পানি ছেটাচ্ছে। সাথে ছিল তার সেক্রেটারি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম, ঢাকার বিকল্প মেয়র। একদম 1 2 3 বলে পানি মারতেছে, ববি হাজ্জাজ নিজ হাতে ঢালতেছে। রাজনীতিতে এরকম জোকার পায়দা হয়েছে বহুত। এখন কথা হলো, ববি হাজ্জাজ যে এটা করলো, শাহেদ আলম কি করবে বলেন তো? শাহেদ আলম হয়তো খেজুর ছিটাবে সেখানে গিয়ে, না, খেজুর ছিটাবে আর বলবে যে এটা বেহেশতি খেজুর। শাহেদ আলম যদি খেজুরি ছিটায়, তাহলে বিপিনুর কি করবে বলেন তো? তাইলে সে সুন্নতি মধু ছিটাবে সেখানে। নূর জুনায়েদ সাকি কি করতে পারে? বা এখন যে 5 আটতেছে প্রথম আলোর মতিউর রহমান, তারপরে আপনার কালের কণ্ঠের কি শর্মা, সন্তোষ শর্মা, ডেইলি স্টারের বাস্টার্ডা নাম মাহফুজা নাম, তারা কি করবে? তারাও সৌদি আরব থেকে কিছু গাছ আনে লাগাবে, বেহেশতি গাছ বলে এখানে এনে লাগাবে। এত কিছু সবাই যদি করে, তাহলে আম তারেকের পরিস্থিতি কি হবে বলেন? আম তারেক নিজেই বেগম খালেদা জিয়ার কবরে গিয়ে শুয়ে থাকবে হয়তোবা, পাশে আরেকটি কবর খুঁড়বে। এইসব যদি আসলে ধারাবাহিকভাবে হতেই থাকে, তাহলে হতাশ হয়ে যাবে কে? মির্জা ফখরুলের জামাতা। তারা কি কাজ করে এখন হই হুল্লোড় করবে, মিডিয়ার আসবে, নিউজে আসবে। তখন মির্জা আব্বাস হয়তোবা একটি চিঠি লিখবে তারেক রহমানের কাছে, আমার প্রিয় নেত্রীর পাশে আমি শুতে চাই, তার পাশে আমার জন্য একটি আগাম কবরের ব্যবস্থা করে দেন। তো প্রতিদিন গিয়ে 1 ঘন্টা করে সেখানে শুয়ে থাকবে মির্জা আব্বাস। এই ছাড়া এখন ফখরুল, এই ছাড়া আর কোনো
এখন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে। ববি হাজ্জাজ তো এই ঘটনা করে ফেলাইছে, পার্থ বাকি আছে। হ্যাঁ, শাহেদ আলম তো খেজুর নিয়ে গেল, ধরেন যাবে। বিপিনুর মধু নিয়ে যাবে, তারেক তো সেখানে গিয়ে শুয়ে থাকবে, সাংবাদিকরা সেখানে সৌদি আরব থেকে গাছ আনি লাগাবে। তাহলে তো মির্জা ফখরুলের সেখানে আগাম দাফনের ব্যবস্থা বা কবরের ব্যবস্থা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাজনীতির এই জোকারদের পকেটেই গুলি থাকে। আব্রাহাম লিঙ্কন যে হত্যা করেছে, সে কিন্তু এই নাটকের মঞ্চের মধ্যেই ছিল, অর্থাৎ মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তার বিপুল একজন ভক্ত ছিল। সেই ভিড়ের ভিতর থেকে, ভক্তদের ভিড়ের ভিতর থেকেই সেই নাটকের জোকার আব্রাহাম, যদিও এটা নিয়ে মতভেদ আছে ইতিহাসের মধ্যে, সবচেয়ে স্বতঃসিদ্ধ বিষয় সেটা হলো সেই নাটকে অভিনয় করা জোকার আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে গুলি ছোড়ায়, সেই গুলিতেই তিনি প্রাণ হারান। এই পৃথিবীর যুগে যুগে জোকারদের অভাব নাই, জোকারের হাতেই কিন্তু বন্দুক থাকে। এরশাদ জিয়াউর রহমানকে মারার পেছনে মাস্টার মাইন্ড, আর ইন্ধনদাতা ভারত হাসিনা। সেই এরশাদ জিয়াউর রহমানের খুব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছের লোক ছিল না? মইনিও বেগম খালেদা জিয়ার কাছের লোক সাজছে না কিছুদিনের জন্য? বরকতুল্লাহ ভুলুকে ধরাইছে, তারেক রহমানকে ধরাইছে, কোনোভাবেই যেন আমান আজমিকে আর প্রমোশন দেয়া না হয়, এই কারণে মইনিওকে সেনাপ্রধান বানানো হয়েছে না? এরাই হলো রাজনীতির জোকার, এদের পকেটেই প্রাণঘাতী গুলি থাকে। ফখরুদ্দিনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছে কে? তারেক রহমান, খালেদা জিয়ারাই তো বানাইছে। হ্যাঁ, সেই ফখরুদ্দিনের সরকার তারেক রহমানদেরকে সাইজ করে দিছে না? দিছে। এই ববি হাজ্জাজরাই সাইজ করে। ববি হাজ্জাজ কিন্তু শেখ পরিবারের জামাই, আন্দালিব রহমান পার্থরা শেখ পরিবারের জামাই। এরাই বিএনপিকে সাইজ তো করে দিয়েছে অলরেডি, তাই তারেক রহমানকে সাইজ করার বাকি আছে। সেই অনাগত আশঙ্কাজনক ভবিষ্যৎ না আসুক, কোন মিরাকেলের মাধ্যমে মানুষ যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, একটা সময় থাকে, কোনো মিরাকেলে কাজ হয় না। বিএনপি সেই দুয়ারে চলে গেছে। তারপরও মিরাকেল আশা করি, বিএনপির মতো একটা দল যদি পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়, দেশের জন্য তো ভালো। হয়তো দেশের জনগণের একটু বেশি কষ্ট করতে হবে।